আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ, টেকনিশিয়ান, মোবাইল পার্টস ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অধীর আগ্রহে আমাদের কথা শোনার জন্য বসে আছেন। আপনাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন বিটিআরসির সাথে কথা বলতে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। আমাদের কয়েকটা দাবির মধ্যে প্রথম কথা হল, আমাদের যে প্রোডাক্টগুলো আছে মোবাইল, এই মোবাইলগুলা আমরা বিটিআরসি কিভাবে গ্রহণ করবে। তারা বলেছে আপনাদের সমস্ত প্রোডাক্ট আমরা নির্দ্বিধায় আমরা এনলিস্টেড করে দেব। আমাদের সেকেন্ড অপশন হল এনবিআর। আমাদের অবাধ বাণিজ্যের জন্য আমার সেই প্রত্যন্ত অঞ্চলের একজন ভাইও যদি আমদানি করতে চায়, সেই আমদানি সহজকরণ তারা করে দেবে। আমাদের থার্ড কথা হল, আমরা প্রস্তাব দিয়েছি এনবিআর কর্তৃক আমাদের ট্যাক্স কমাতে হবে। এই ট্যাক্স কমানোর জন্য বিটিআরসির চেয়ারম্যান সাহেব ডাক ও টেলিযোগাযোগে কথা বলেছে, এনবিআর এর সাথে কথা বলেছে, ফাইন্যান্স মিনিস্টার তার সাথেও কথা বলবে, আমাদের একটি মিটিং অ্যারেঞ্জ করবে। ওই মিটিংয়ে যদি আমাদের সহনশীল, আমাদের সাথে কনসার্ন করে ট্যাক্স যদি সমন্বয় করে আমাদের মন মতো হয়, তাহলে আমরা ঠিক আছি। আদারওয়াইজ যদি আমাদের সাথে ট্যাক্স নেওয়া ওনাদের কোন সমঝোতা না হয়, তাহলে এনইআইআর এই সিস্টেমকে আপনার সময় পিছাবে। আমাদের লাস্ট কথা হল, আমরা বিটিআরসি আমাদের সাথে আগামী পরশু দিন 11টায় বসবে, কিভাবে আমরা আমদানি করার জন্য সহজ করতে পারি, তা উভয়ের কনসার্নে, যাতে আমাদের যে এনওসি, বিল অফ এন্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল এনওসি, মাদার অফ এনওসি, এই সব এনওসি এগুলা যেন একেবারে সহজ জায়গায় আনতে পারে। আমাদের এই পয়েন্টগুলো নিয়ে আজকে কথা হয়েছে, বাকি কথা আমাদের আসলাম ভাই বলবে। আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা, আজকে আমরা সারা বাংলাদেশ থেকে সব ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা এক কাতারে দাঁড়িয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা এই ব্যবসাটা আমাদের হাত ধরে এই দেশে সৃষ্টি হয়েছে, আমরা করতেছি, আমার সন্তানরা করবে, আমার সন্তানদের পরের প্রজন্ম করবে। কিন্তু বিষয়টা হলো এরকম, যে আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা আশা করি আমরা এই 25-30 বছর ব্যবসা করেছি একটা ট্যাগ নিয়ে। সেই ট্যাগটা কি? অবৈধ মাল। কি অবৈধ ব্যবসায়? আমরা কি অবৈধ থাকতে চাই? আচ্ছা, যদি আমরা অবৈধ না থাকতে চাই, তাহলে আমাদের করণীয় কি? যে কাজটা আমরা আজকে 1 মাস 7 দিন যাবৎ করতেছি, আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি, আজকে 1 মাস 7 দিন এখানে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা একটা জায়গায় আনতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি।
বলেছি। তারপরে আসি আমাদের বসার ব্যাপারটা। আমার ভাই শামীম মোল্লা সাহেব যতটুকুন বলেছেন একদম এটা আমাদের সবার মেসেজ। এটা যেটা উনি বলেছে এটা আমার মুখের কথা, আমাদের সবার মুখের কথা। এখন আমরা আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে স্থগিত করব, তার কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন এর অর্থ হল যে আমাদের আন্দোলন চলমান। আমরা কিন্তু আন্দোলন ছেড়ে যাব না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে যেহেতু আগামী পরশুদিন সকালবেলা আমরা এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব। ঠিক এই জায়গায় আমরা মিটিং করব। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে তখন আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা আপনাদের যারা ভাই অভিভাবক আছি, আমরা আবার সিদ্ধান্ত নেব এর থেকে কঠোরতম কঠোর যেহেতু আমাদের সাথে আজকে কি বলে বিটিআরসির চেয়ারম্যান মহোদয় উনি অনেক আন্তরিক ছিলেন। উনি নিজে থেকে প্রত্যেকটা সংস্থার সাথে উনি কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ভাই আমার বিটিআরসি অফিস ঘেরাও, আমি কিন্তু ট্যাক্স দেওয়ার লোক না, ট্যাক্স নেওয়ার লোককে এনবিআর। আমার ব্যবসার রাস্তা করে দেওয়ার কাজ দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়, ওনার কিন্তু না। যেহেতু ওনার এখান থেকে প্রজ্ঞাপনটা এসেছিল বিদায় আমরা ওনার এখানে আছি, কি সঠিক কিনা? যাই হোক, উনি দায়িত্ব নিয়ে যেহেতু আমাদের মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আপনারা অবশ্যই জানেন যেহেতু সবাই ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকটা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেই চিঠির রেজাল্ট আজকে আমরা এই জায়গায় পেয়েছি। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের চিঠির উত্তর এইখানে পেয়েছি। কিভাবে? আমি বলি আমাদের অর্থ উপদেষ্টা এই যে মানে ব্যাড ট্যাক্সের ব্যাপারটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছেন, উনি আগামীকাল আসবে রাত্রে। আমরা বলছি আজকে বসতে চাই, বসে থাকতে চাই না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হাতে সময় নাই। তখন উনি বলেছে যে আমাদের উপদেষ্টা মহোদয় দেশের বাহিরে আছে, কালকে আসবেন, পরশুদিন আমাদেরকে নিয়ে বসবে। জি বলেন। থামেন। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দেই। আমরা শুরু থেকে বলেছি এনবিআর এর বিরুদ্ধে আমরা না, এনবিআর এর বিরুদ্ধে আমরা না। আমাদের বাণিজ্য যদি ওপেন করে দেয়, এটা যদি দূর করতে ওনারা কমিটমেন্ট করেছে, বিটিআরসির হাতে যা আছে সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে এই প্রতিবন্ধকতা আমরা দূর করবে। এখন বলেন ওনার কাজ হচ্ছে আপনারা যে কি বলেন নো অবজেকশন সার্টিফিকেট যেটা, সেটা ওনাদের হাতে। এখানে ইম্পোর্টের প্রতিবন্ধকতাটা এটা ওনার হাতে, কিন্তু ট্যাক্স নির্ধারণ করার কাজ ওনার না। ট্যাক্স নির্ধারণ করার কাজ এনবিআর এর, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। এই জন্যই ভাই আমি একটু বলে দিই, এই জন্যই আগামী পরশুদিন এই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর এবং বিটিআরসি সবাইকে নিয়ে আমাদেরকে নিয়ে বসবে।
তারপরে উনি যেটা বলছে, শামীম ভাই বলে গেছে, আমি আবার আপনার বেটাতে বলি যে ওনারা বলেছে যদি আমাদের সাথে ট্যাক্সের কোনো বেশি পার্থক্য হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি এনবিআর আমাদেরকে কনভিন্স করতে না পারে, আমরা যদি তার বা আমাদের সাথে তার কথাবার্তা না বলে, সেই ক্ষেত্রে যদি আমরা এটা না মানি, তাহলে সেই ক্ষেত্রে এই 16 ডিসেম্বর এনএআর সিস্টেম চালু হবে না। 16 ডিসেম্বর ওনারা বলেছে আমরা আপনাদের সাথে কমিটমেন্ট দিচ্ছি, যদি বাণিজ্য মন্ত্রণালয় এনবিআর ট্যাক্সের ভেরিয়েশনটা স্বাভাবিক না করে, সেই ক্ষেত্রে আমরাও এই এনএআর সিস্টেম চালু করবো না, এটা পিছাবো। এখন বুঝিয়েছি যে ফ্যাক্টরিতে যারা প্রোডাকশন করে ওনারা মাল টানে আলাদা আলাদা, মালগুলি আলাদা আলাদা নিয়ে এখানে অ্যাসেম্বল হয়, ওইটা কেজি হিসাবে ভ্যালু হয়। যেহেতু কেজি হিসাবে ভ্যালু হয়, তাহলে আমরা মালটা যেটা ইম্পোর্ট করতে চাচ্ছি এটা একটা আস্থা মোবাইল আসবে। সেই ক্ষেত্রে বলছে যে এনবিআর আপনারা যখন বসাবো আমরা